হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইলেকট্রস বেঙ্গলি ইউটিউব চ্যানেল। তো আজ বিগত প্রায় 2 মাস মতন হয়ে গেল আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি। তো অবশ্যই একটা সমস্যা ছিল, তার জন্য ছাড়তে পারিনি। তো এবার রেগুলারলি ভিডিও আসবে, কোনো সমস্যা নেই। মেন সমস্যা হচ্ছে তোমাদেরকে তো অনেক ভিডিও দিয়েছি, তো অনেক সার্কিট তোমাদেরকে দিয়েছি, অনেকটাই তোমাদের হয়তো হেল্প হয়েছে, যতটা পেরেছি আমি আমার দিক থেকে চেষ্টা করেছি। তো এইবার হচ্ছে তোমাদেরকে রেগুলার কিছু কিছু সার্কিট দেব, যেগুলো হচ্ছে খুবই ইউনিক টাইপের সার্কিট। তো তোমরা অবশ্যই ট্রাই করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে কীভাবে কী রেজাল্ট আসছে। তো অনেকেই আমার সার্কিট ফলো করে অনেকেই বানিয়েছো বা জানিয়েছো যে এরকমই কাজ করছে, বা কেউ করছে না, আমি যতটা পেরেছি হেল্প করেছি। তো বা কেউ কেউ আমাকে অনেকে কল করেছিল, কারোর কিছু প্রবলেম থাকতে পারে বা প্রবলেম ছিল, তো ওগুলো অবশ্যই টাইম টু টাইম সলভ করে দেওয়া হবে। ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এখান থেকে কোনো ফেক বা ফ্রডিং হবে না। তো মেনলি আমি আজকে যে টপিকটার ব্যাপারে কথা বলছি, যে লো হাই সিস্টেম বা গেনিং সিস্টেম। ঠিক আছে, গেনিং সিস্টেমটা কীভাবে কাজ করে, একটা অপএম সেকশানে গেনিং সিস্টেমটা কেমন কাজ করে, কিভাবে করতে হয় গেনিং সিস্টেমটাকে। যেমন ধরুন একটা ডিবিএক্স ইকুলাইজার হোক, বা একটা যে কোনো ইকুলাইজিং প্রসেস হোক, বা একটা মিক্সার হোক, তার একটা এক্সট্রা ভলিউম থাকে গেন সিস্টেম। তো এই গেন সিস্টেমটাকে কীভাবে তৈরি করা হয়, তো সেটা নিয়েই আজকের আলোচনা করব। তো গেন সিস্টেমটা অ্যাকচুয়ালি মেনলি ডিপেন্ড করে ফিডব্যাক রেজিস্ট্যান্সকে ভ্যারিয়েবল করে। তো তোমরা অনেকেই জানো, আমি অনেক ভিডিওতে বলেছি, অনেক ভিডিওতে জানিয়েছি, তোমরা অবশ্যই জানো ব্যাপারটা। তো চলো ফ্রেন্ডস, অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এতদিন ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে জানিয়েছো ফোন করে, এবং আমার পক্ষে সাপোর্ট করার জন্য বা আমার সঙ্গে থাকার জন্য খুবই ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তো চলো ফ্রেন্ডস, আমি ড্রয়িং করে দেখাচ্ছি যে গেনিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এবং কীভাবে প্রসেস করাতে হয়। তো ফ্রেন্ডস, বেশি কিছু বলছি না, চলো ভিডিওটা স্টার্ট করছি। এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করিয়ে দিও। তো আমি সবসময় থাকবো আপনাদের সঙ্গে হেল্প করার জন্য। তো চলো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, চলে এলাম ড্রয়িং সেকশানে। তোমরা দেখতে পাচ্ছ গেন কন্ট্রোল সিস্টেম কীভাবে তৈরি করতে হয়। তো অলরেডি আমি একটা আইসি ড্রয়িং করে নিয়েছি। তো অবভিয়াসলি এটা 4558 একটা আইসি। তো তোমরা চাইলে আদার্স যে কোনো ডুয়েল অপএম সেকশানের আইসি ইউজ করতে পারো। তো সমস্ত আইসির মতন এই আইসির 1 নম্বর পিন, 2 নম্বর, 3 নম্বর পিন আর 4 নম্বর পিন, তোমাদেরকে তো আমি প্রতিটা ভিডিওতে বলেছি যে 1 নম্বর পিনটা হচ্ছে আউটপুট, 2 নম্বর পিন হচ্ছে ইনভার্টিং পিন, 3 নম্বর নন ইনভার্টিং, 4 নম্বর হচ্ছে ভিইই পাওয়ার সাপ্লাই, মানে মাইনাস ভোল্টেজ পাওয়ার সাপ্লাই, আর 8 নম্বর পিন প্লাস ভোল্টেজ পাওয়ার সাপ্লাই। সেম সেকেন্ড সেকশানেও আউটপুট, ইনভার্টিং, নন ইনভার্টিং। তো এই সেকশানে আমি জাস্ট একটা মানে ওয়ান সাইড সেকশানটাই বুঝিয়ে দিচ্ছি। তো ওয়ান সাইড গেন সেকশান, তো যারা স্টিরিও করতে চাও তারা লেফট রাইট ইউজ করতে পারো, আমি মনো সেকশানে বোঝাচ্ছি। তো সব ক্ষেত্রে দেখা যায় যে এইখানে 1 নম্বর থেকে 2 নম্বরে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স থাকে, আমি সব জায়গায় ইউজ করেছি। তো ওই রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করতে হয়। তো ধরে নাও আমি একটা নন ইনভার্টিং গেন বুস্টার যদি বা নন ইনভার্টিং গেন কন্ট্রোল সিস্টেম উইথ গেন বুস্টার ইউজ করি, তাহলে এইখানে আমি ফার্স্ট একটা রেজিস্ট্যান্সকে গ্রাউন্ড করে দিলাম যাতে আমার লো নেগেটিভটা পাওয়া যায়। তো আমার রেজিস্ট্যান্সটা যে গ্রাউন্ড করে দিলাম, তো আমি ধরো নাও 220 কিলো ওহমসের একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ড করে দিলাম। এবার আমি সামথিং একটা রেজিস্ট্যান্স নিলাম, ধরো আমার 10K একটা রেজিস্ট্যান্স নিলাম দিয়ে, তো এখানে আমি একটা কন্ডেন্সার ইউজ করলাম। সেই কন্ডেন্সারটা থাকলো ধরো 1 মাইক্রোফ্যারাড দিয়ে, এখানে অডিওটা ইন করালাম। ঠিক আছে, তো অডিওটা ইন করিয়ে এইবার আমার কাজটা হচ্ছে যে আমার অডিওটা ইন করে দিলাম। তো এবার আমার ফিডব্যাক এবং গেন কন্ট্রোল সিস্টেমটা আমাকে তৈরি করতে হবে। তো গেন কন্ট্রোল সিস্টেমটা তৈরি করতে হলে
ধরে নাও এটা হচ্ছে নন ইনভার্টিং সেকশান, তো এই সেকশানটাকে যদি ডিসকোয়ালিফাইড করা হয় তো আমি ইনভার্টিং সেকশান দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি ফার্স্ট নিলাম কি একটা রেজিস্ট্যান্স নিয়ে এখানে আমি ডাইরেক্ট 2 নম্বর পিনে অডিওটাকে ইন করালাম। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটা ধরো আমি নিলাম 10K বা 12K দিয়ে এইখানে একটা কন্ডেন্সার নিলাম ধরো 1 মাইক্রোফ্যারাড, বা কেউ চাইলে 2.2 বা 4.7 মাইক্রোফ্যারাড ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে আমি অডিওটা ইন করালাম। তো এইবার আমার একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স বা হচ্ছে একটা ভিসি লাগবে। তো আমি ভিসি 3টে টার্মিনাল এঁকে নিলাম। তো এটা 1 নম্বর টার্মিনাল, এটা 2 নম্বর টার্মিনাল, এটা 3 নম্বর টার্মিনাল। তো আমার এই ক্ষেত্রে আমার 2 আর 3 নম্বর টার্মিনালটা আমার শর্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এইখান থেকে আমি আগে অডিওটা আউটপুট করে নিচ্ছি। ধরো আমি এখানে ইউজ করলাম 4.7K দিয়ে আমি অডিওটা একটা কন্ডেন্সারের মাধ্যমে আউট করে নিলাম। তো এটা 1 মাইক্রোফ্যারাড থাকলো, যে কোনো ভোল্টেজের ইউজ করতে পারো। তো মাস্ট বি ইউজ করার চেষ্টা করবো 63 ভোল্টের ভেতরে। তো এইখানে আমি 2 নম্বর থেকে যে ফিডব্যাকটা, তো এইখানে একটা আমি রেজিস্ট্যান্স ইউজ করছি। রেজিস্ট্যান্সটার মান নিচ্ছি ধরো আমার 10K। ঠিক আছে, এই 10K রেজিস্ট্যান্সটা কানেক্ট থাকবে 2 নম্বর পিনের সঙ্গে, এবং এই 10K রেজিস্ট্যান্সটা থাকবে 1 নম্বর পিনের সঙ্গে টিসিটা মাস্ট বি ইউজ করতে হবে 100K, মাস্ট বি 100K ইউজ করতে হবে, বা এর ওপরে ইউজ করতে পারো। এর ডাউনও ইউজ করলে তোমাদের গেনটা কম আসবে, ফিডব্যাক যত কমবে তত গেন ডাউন হবে। তো এবার 2 আর 3 নম্বর যে পিনটা শর্ট করা আছে ওইটা আইসির 1 নম্বর পিনের সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট হয়ে যাবে। তো আমার এখানে একটা ভেরিয়েবল, মানে এটা ভিসি, ঠিক আছে, ভেরিয়েবল কন্ট্যাক্ট দিয়ে এখানে আমার গেনটা কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে, এটা 100K টিসি থাকছে। তো এটা এবার কিভাবে কাজ করছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমার এখানে গেনটা ইন হলো। তো আমার 10K হয়ে কেন এখানে দিয়েছি, রেজিস্ট্যান্সটা দেওয়ার একটাই কারণ, যখন আমি 1 2 3 এই 3টে যে রেজিস্ট্যান্স আছে বা 3টে যে পিন আছে টার্মিনাল যেটা টিসির, তো আমি যখন টিসিটা ফুল করে দেবো, ঠিক আছে, এটা যখন ফুল করে দেবো তখন হচ্ছে আমার টিসিটার কাজ করবে কত, 0। ঠিক আছে, 0 ওহমস হয়ে যাবে টিসিটা। যখনই 0 ওহমস হয়ে যাবে তখন এর মধ্যে কন্ট্যাক্টটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন কন্ট্যাক্টটা বিচ্ছিন্ন হয়ে গেলে একটা নয়েজ আসবে। তো সেই যখন 0 ওহমস হয়ে যাবে তখনই এই 10K সঙ্গে 0 কাজ করবে, মানে এখান থেকে এখানে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা থাকবে 10K, তখন 10K মতন গেন আউট হবে। এবং যখনই বাড়াবো, ধরো 0 থেকে যখন 10K 20K 30K 40K দিয়ে 100K পর্যন্ত যাবে, তখন 110Kতে গেনটা বুস্টিং হবে, দিয়ে আউট হবে। এটাই হচ্ছে গেন কন্ট্রোল, তেমন কিছু না, সিম্পল ব্যাপার। এটা হচ্ছে লেফট সিস্টেম ধরে নাও, আর যদি সেম সেকশান এখানে করা হয় এটা রাইট সিস্টেম, তো এটা এলআর গেন কন্ট্রোল সিস্টেম হয়ে যাবে, এলআর গেন কন্ট্রোল উইথ গেন বুস্টিং সিস্টেম। তো অবশ্যই তোমরা এটা ট্রাই করো এবং কমেন্ট করে অবশ্যই জানিও যে যদি কোনো প্রবলেম বা কোথাও যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে পার্টটা আমি তোমাদেরকে ড্রয়িং করে দিলাম, এই যে পার্টটা, এই পার্টটাকে তোমরা ইগনোর করো। কেন বলছি, এটা হচ্ছে একটা নন ইনভার্টিং সেকশানে আমি দেখিয়েছি। তো নন ইনভার্টিং সেকশানটা একটু আলাদা ধরনের হয়, সেটা আমি পরে তোমাদেরকে দেখাবো। তো আমি ইনভার্টিং সেকশানটা আগে প্রথমে ট্রাই করো, তারপরে নন ইনভার্টিংটা তোমরা ট্রাই করবে। তো আমি তোমাদের কথা মতো আমি রাইট সেকশানটাও ড্রয়িং করে দিচ্ছি, জাস্ট বোঝানোর দরকার, আমি জাস্ট ড্রয়িং করে দিচ্ছি। তো এখানে আমি একটা জাস্ট রেজিস্ট্যান্স নিলাম, একটা কন্ডেন্সার দিয়ে এখানে অডিওটা ইন করালাম, দিয়ে এখানে 10K 1 UF দিয়ে এখান থেকে আমি একটা রেজিস্ট্যান্স নিলাম, দিয়ে অডিওটাকে আউট করে দিলাম। এখানে ধরো আমি 4.7K নিলাম, দিয়ে অডিওটা আউট করালাম 1 মাইক্রোফ্যারাড দিয়ে এখান থেকে একটা রেজিস্ট্যান্স থাকলো, সেই রেজিস্ট্যান্সটা ডাইরেক্ট যাবে ভিসির 1 নম্বরে, 2 নম্বর আর 3 নম্বর পিন ডাইরেক্টলি শর্ট হয়ে ঘুরে আসছে এখানে টিসিটা থাকছে 100K, তো এখানে 10K থাকছে, দিয়ে এখানে অডিওটা আউট হয়ে যাচ্ছে। ব্যাস এইটুকুই, জাস্ট এটা লেফট আউট
এটা রাইট আউট, ঠিক আছে। এটাই হচ্ছে গেন, এইভাবেই কন্ট্রোল করা হয়, ঠিক আছে। এটা যখন 0 করে দেবে তখন লো গেনে বাজবে, যখন বাড়াবে তখন হাই গেনে বাজবে, মানে ওয়ান টাইপ অফ হাই লো সিস্টেম। তো অবশ্যই তোমরা অ্যাটাচ থাকবে ইলেকট্রাস বেঙ্গলি ইউটিউব চ্যানেলের সঙ্গে। আমি বিশ্বজিৎ, এবং তোমাদেরকে তোমরা সুস্থ থাকবে, সবল থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেলকে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই ফ্রেন্ডস।